হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা আমি করেছিলাম শর্ট বানাবো বলে, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বলে ভাবলাম যে চলো বড়টাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো তাহলে তোমাদেরও বুঝতে অসুবিধা হবে আর কি, যেটা 1 মিনিটের মধ্যে দেখানো হবে সেটা যদি আমি ভালো করে ক্লিয়ারলি দেখাই তাহলে তোমাদেরও এটা বানাতে আর কি সুবিধা হবে। তো এদিকে দেখো, 10টার সময় যদি বেশিরভাগ ভাতই খাওয়া হয়, আমার ঠান্ডা লেগেছিল তো একটু চটপাটা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল ভাতের সঙ্গে। 10টায় যেহেতু ভাতটাই বেশি খাওয়া হয়, তো মা এদিকে ভাত খাওয়ার জন্য আলু সেদ্ধ করে নিয়েছিল। তো এটার জন্য আলু লাগতো, বাট কাঁচা আলু যদি পাতলা পাতলা করে বানিয়ে হালকা আঁচে ভাজা হতো তাহলে ভাজা ভাজা আর সেদ্ধও হয়ে যেত। বাট যেহেতু মা আলু সেদ্ধ করে রেখেছিল, আর বুঝতেই পারছো মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো কিছু নষ্ট করা যায় না, তো ভাবলাম যে ঠিক আছে, মাকে বললাম যে আলু সেদ্ধ যখন করে দিয়েছেন তো ওগুলোই পাতলা পাতলা করে বানিয়ে একটু ভেজে নেবো। তো হালকা হালকা করে ভেজে নিয়েছি দেখো। তো এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার এই তেলেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিম। ডিম সেদ্ধও করেছিল, তো সকালবেলায় আমার জন্য ডিম সেদ্ধ করেছিল। তো আমি আমারটা মানে খাইনি আর কি সকালবেলায়, যেহেতু ডিম সেদ্ধ মানে ভালো লাগছিল না খেতে, তো ওই ডিম সেদ্ধ দুটোও ছিল, তো কোনো কিছু আর কি নষ্ট হলো না আর। তো এদিকে দেখো ডিমগুলোকেও হালকা হালকা করে ভেজে নিলাম। ডিমটা ভাজতে ভাজতে কি অবস্থা হয়ে গেছে দেখো, কুসুমটা পুরো বেরিয়ে গেছে। যাই হোক, তারপর আবার আর একটা আলাদা আর কি তোমার প্যানে তেল, মানে ওইটা যেহেতু সাদা তেল দিয়ে ভাজা হচ্ছিলো, তো সর্ষের তেলের ফ্লেভারটা একটা অন্যরকমই আসে, তো তার জন্য পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। একটু সর্ষের তেল দিয়ে নিলাম, আর দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। খুব বেশি ঝাল ঝাল করার এটা ইচ্ছা আছে, তো তার জন্য কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল ছিল, তো ওই জন্য দুটো দিয়েছিলাম। তারপরে দেখো টমেটোটা বানিয়ে ফেলেছি, মানে বুঝতেই পারছো কেমন হবে। এখন তোমাদের সঙ্গে বলতে বলতে আমার মুখে আর কি জল চলে আসছে। তো হালকা আছে আর কি, টমেটোটাও তোমার হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম, সেদ্ধও হয়ে গেছিলো আর লাল লাল করে ভাজাও হয়ে গেছিলো। তো টমেটোটা ভেজে, একটা টমেটো দিয়েছিলাম আর কি, তো টমেটোটা ভেজে তারপর টমেটোটাকে তুলে নিলাম। তারপরে এই তেলেই দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা। তো বললাম কাঁচা লঙ্কাটা যেহেতু ঝাল আছে প্রচণ্ড, তো তার জন্য শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম, বাট এখানে একটা বড় মিস্টেক করে ফেলেছি, আর একটা শুকনো লঙ্কা দিলে ভালো হতো, ঝালটা আরও বেশি হতো। যতটা ঝাল এক্সপেক্ট করেছিলাম ততটা ঝাল হয়নি, কারণ এই মাখাটা না ঝাল ঝাল ভীষণ ভালো লাগবে। মাও খেয়ে বললো আরও ঝাল, আর একটু যদি বেশি ঝাল হতো তাহলে পুরো জমে যেত। তো ঝালটা একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, ভেবেছিলাম বেশি ঝাল হয়ে যদি খেতে না পারি, তো তার জন্য একটাই করেছিলাম। তো এদিকে দেখো শুকনো লঙ্কাটাও আর কি তোমার ভাজা হয়ে গেল। তো এবার এটা মাখানোর পালা। তো এদিকে আলুটাকে দেখো ভালো করে চটকে নিলাম, একদম মিহিন করে আর কি, যেন একটু আর কি তোমার মানে গুটি গুটি যেরকম থাকে আর কি সেরকম যেন না থাকে। তার সঙ্গে ডিমটাকেও ভালো করে চটকে নিলাম। আর এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজেছিলাম, তো এটাকে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে চটকে নিলাম। আর পেঁয়াজটা একদম হালকা লাল লাল করে ভেজেছিলাম, পুরো একদম মানে খুব বেশি কড়মড়ে করে পেঁয়াজটা ভাজিনি, মানে যেরকম আর কি আমরা বেরেস্তা করি একদম কড়মড়ে করে করি সেরকম করিনি, একটু হালকা হালকা লাল লাল করে ভেজেছিলাম। তো ওটার সঙ্গে ভালো করে লঙ্কাটাকে চটকে তারপরে টমেটোটাকে চটকে নিয়েছিলাম। তো টমেটোটাকে চটকানোর পর সঙ্গে সঙ্গে মানে টমেটোর ফ্লেভারটা একটু টকটক আসবে, বুঝতেই পারছো আর কি। যাই হোক, আর বেশ ভালো একটা টকটক ফ্লেভার এসেছিলো, মানে খুব ভীষণ ভালো হয়েছিলো, মানে নিজে বানিয়েছিলাম। তো যাই হোক, এটা আমি ফেসবুক থেকে দেখেছিলাম, আর তোমরা আমার দেখে বানাতে পারো। আমি ফেসবুক দেখে বানিয়েছি, আর তোমরা আমার দেখে বানিয়ে নাও, ভীষণ ভালো লাগবে। 10টায় যাদের ভাত খাওয়া মানে অভ্যাস আছে, আমার তো এইসব মাখায় সবগুলো 10টায় খেতেই বেশি ভালো লাগে, দুপুরে অতটা ভালো লাগে না। তো যাই হোক, আর গরম গরম ভাতে ভীষণ ভালো হয়েছিল, বুঝতেই পারছো। এখন তোমাদেরকে বলছি আর আমার মানে মুখে একেবারে জল চলে আসছে। তো ওপর থেকে একটু তোমার সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণ একটা সুন্দর আসে, যে কোনো মাখাতেই যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় বেশ ভালো আসে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেরকম নুন লাগবে। তো এদিকে দেখো ভালো করে মাখিয়ে নিলাম, আর গরম ভাতে যা লাগছিল না, ভীষণ ভালো লাগছিলো। তোমরা একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। তো আমার মানে ঠান্ডা লেগেছিলো, এত ভালো লাগছিলো, ঝালটা হলে আরও জমে যেত, তো ঝালটা একটু কম হয়েছিলো। পরে আবার একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু শুকনো লঙ্কার যে ঝালটা সেই ফ্লেভারটা হয়তো আসেনি। তো চলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তো এদিকে গরম গরম ভাত নিয়ে বসেও পড়েছি আর কি, ভীষণ ভালো লেগেছিলো খেতে। তোমরাও কিন্তু বানিয়ে তারপরে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু জানাবে।